সোশ্যাল মিডিয়াতে একটি মেয়ে বলছে যে 1200-1400 টাকার এলপিজি সিলিন্ডার সেদিন তিনি ঘুরে 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 4800 টাকা দিয়ে তিনি একটি সিলিন্ডার কিনেছেন। এটা তো কখনো একটা স্বাভাবিক জ্বালানি সরবরাহ বা জ্বালানি নিরাপত্তার কাঠামো হতে পারে না। আমাদের দেশে স্বাভাবিকভাবে যে বিদ্যুৎ জ্বালানি নিরাপত্তার অবস্থাটা কিন্তু মোটেই একটা স্বাভাবিক পর্যায়ে নেই। আমাদের যতই আয় বাড়ছে, মানুষের উন্নতি হচ্ছে, ততই কিন্তু মানুষের ভিতরে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস, এই ধরনের জিনিসপত্র আগে কিন্তু ব্যবহার করা বাড়ছে। আমাদের মা বাবারাই একসময় খড়ির চুলা করতেন, একসময় কেরোসিনের চুলা ব্যবহার করতেন, এগুলো সব শেষ করে তারা এখন এসছেন হলো গ্যাসের চুলায়, এখন এসছেন হলো এলপিজি সিলিন্ডারে, এবং সর্বশেষ এসছেন ইলেকট্রিক চুলাতে তারা কনভার্ট করেছেন। এখন এরকম একটা জায়গায় অর্থনীতি তাদেরকে এক জায়গায় নিয়ে গিয়েছে। এখন হুট করে বলছেন যে না, এগুলো এখন চালানো যাবে না। এখন মাঝে মাঝে এরকম ধরনের সোশ্যাল মিডিয়াতে হাসাহাসি দেখি যে আমাদের আগের বুঝি খড়ির চুলাতে যেতে হবে। এটি মোটেই কোনো উত্তরণ বোঝায় না। সুতরাং জ্বালানি উত্তরণ বা জ্বালানি নিরাপত্তা বা জ্বালানির রূপান্তর যাই বলি, তার প্রথম শর্তটি হচ্ছে আপনি জনগণকে তার চাহিদা মতো, তার প্রয়োজনের মতো করে তার জ্বালানিটি দিতে পারছেন কিনা। যদি সেটি না দিতে পারেন, যত ভালো কথাই আমি বলি, হ্যাঁ আমি সোলার দিয়ে ইমিশন রিডাকশন করব, আমি এর ফলে মানুষের ব্যয় সাশ্রয়ী হবে, কিন্তু মানুষের প্রথম চিন্তা হচ্ছে তার কালকের রান্নাটি, রাতের বেলা তার পড়াশোনার ব্যাপারটি, হাসপাতালে ডক্টরের চিন্তা হচ্ছে যে ইমার্জেন্সির জন্য যে ইলেকট্রিসিটি লাগবে তারটি। সুতরাং এই জিনিসগুলো যখন জ্বালানি যে কোনো ধরনেরই আপনি যখন উন্নত কিছু চিন্তা করতে যাবেন, তার প্রায়োগিক প্রথম শর্তটি হচ্ছে ওই সময় যে প্রযুক্তি রয়েছে বা তার জন্য যে চাহিদা রয়েছে, এটি আগে আপনাকে নিশ্চিত করতে হবে। বিশ্বের সাথে আমরা সামঞ্জস্য রেখে চলতে চাই, কিন্তু আমাদের বেসটি নড়বড়ে। আমরা বেজ নড়বড়ে রেখে আমরা অনেক বড় চিন্তা করে পরিবর্তন করতে চাইলে অনেক জায়গাতে আমাদের চ্যালেঞ্জ আসতে পারে। এই নড়বড়ে বেসে যদি আমরা থাকি, তাহলে আমাদের আসলে ফিউচার কি? অবশ্যই যেটি প্রথম কথা, যে আপনি এই নড়বড়ে বেসটি আসলে আপনাকে প্রথমে ঠিক করতে হবে। দেখুন, এই মুহূর্তে যে এলপিজি পাওয়া যাচ্ছে না, তার একটা বড় কারণ হলো এলপিজির সরবরাহ কম। নিউজ পেপার এসছে প্রায় 1 লক্ষ মেট্রিক টন সম্ভবত এলপিজি কম এসছে দেশে। ভূ রাজনৈতিক বিভিন্ন কারণে আগে আমরা যে সমস্ত দেশ থেকে এলপিজি আনতাম, মূলত ইরান থেকে, সেটা এখন বৈশ্বিক কারণে ইরান থেকে আনাটি কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাহলে তো তার জন্য উচিত ছিল সরকারের আগাম প্রস্তুতি নিয়ে বিকল্প উৎস থেকে সেগুলো আনা, অথবা যারা আমদানিকারক তাদেরকে সেভাবে বলা, অথবা সরকার নিজের থেকে আনা, সেই জিনিসগুলো দরকার ছিল। এই যে আগাম প্রস্তুতি না হওয়া, তার ফলে কিন্তু এই ধরনের বড় বড় হঠাৎ করে বড় সংকট তৈরি হয়। এটি হলো একটি দিক। আর একটি দিক হচ্ছে ভ্রান্ত কিছু নীতি কাঠামো আপনি আগিয়েছেন। একদিকে আপনার বিদ্যুৎ দেবার সামর্থ্য নেই, কিন্তু আপনি বিদ্যুৎ প্ল্যান্টের পর প্ল্যান্ট বসিয়েছেন, এবং তার ফলে এখন সেখানে আপনি এনার্জি সাপ্লাই দিতে পারছেন না।